ঢাকায় ৯ বছরের মধ্যে সবচেয়ে দূষিত মাস ছিল ২০২৪ সালের ডিসেম্বর। ঢাকা শহরে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বায়ু দূষণের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ৯ বছরে ডিসেম্বরে এত ভয়াবহ দূষণ দেখা যায়নি। ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি বার্তা। ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ। ব্যানারে নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায়। আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাজবাড়ীতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আপনি রিয়ালিটি মাইনে নেন স্যার, সাবেক এমপি প্রধান মনিরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। আফগানিস্তানের ৭২ নাগরিকের ফাঁসি দিয়েছে ইরান। ২০২৪ সালে ইরান আফগানিস্তানের ৭২ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়েছে এই তথ্য। পশ্চিমবঙ্গে হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের ঘটনা বলে অপপ্রচার। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক হিন্দু নারীকে মারধরের যে দৃশ্য বাংলাদেশের ঘটনা দাবি করা হচ্ছে, সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের। ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানেন না, দলে যে ব্যাখ্যা দিলেন ফুয়াদ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানেন না এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, বললেন বিএনপি নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লার দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। জানুয়ারি মাসে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।